নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দুই রকমের পটল ভর্তা রেসিপি শেয়ার করছি। যেভাবে পটলের ভর্তা বানাতে চান আজকের রেসিপিতে কিন্তু পেয়ে যাবেন। তো দুটো রেসিপি কিন্তু একদম সহজ সরল পদ্ধতিতে বানাচ্ছি, আর খেতে হবে কিন্তু দুর্দান্ত টেস্টি। তো বন্ধুরা, এই গরমে পেট ঠান্ডা করা এই পটলের ভর্তা রেসিপি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, জিভে জাস্ট জল চলে আসবে। তো কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো পটল নিয়েছি, আর পটলের খোসাগুলোকে কিন্তু বটির সাহায্যে সম্পূর্ণ খোসা ফেলে দিয়েছি, একটুকুও খোসা কিন্তু বাকি নেই। এবার ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এখানে দেখুন, একটা পটলকে আমি প্রথমে 4টে টুকরো করে নিচ্ছি। আজকে আমি দু রকমের ভর্তার রেসিপি শেয়ার করছি, তার জন্য কিন্তু একরকমভাবে এইভাবে পটলগুলোকে কাটতে হবে। তো পটলগুলো কাটার পরে আমি একটা পাত্রে বা প্লেটে তুলে নিচ্ছি। এবার অন্যরকমভাবে পটল ভর্তা বানানোর জন্য এইভাবে আমি পটলটাকে লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি। আজকে যেহেতু দু রকম পটল ভর্তা শেয়ার করছি, তো একই সাথে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে দু রকমভাবে কীভাবে পটল ভর্তা বানানো যায়। তো একটা তো কাটতে হবে 4টে টুকরো করে, আরেকটা কাটছি লম্বা লম্বা শেপ করে একটু পাতলা করে। এইভাবে একটু পাতলা করে কাটতে হবে, তাতে করে পটলটা ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হবে। বেশি মোটা করে কাটতে গেলে পটলটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা বেশি সময় নিয়ে নেবে। সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। কড়াইতে আমি 4 টুকরো করে কেটে রাখা পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। কড়াইতে আমি কোনো রকম তেল অ্যাড করিনি, সরাসরি কিন্তু অ্যাড করে দেবো। এই পটলগুলোকে একটু ভাপিয়ে নেব। তো তার জন্য কড়াইতে দিয়ে এর মধ্যে একটু জল আমি অ্যাড করে দেব। ভাপানোর জন্য বা সেদ্ধ করার জন্য যেটুকু জলের প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দিতে হবে, কম বেশি করে পটল অনুযায়ী জলটা কিন্তু দিতে হবে। জলের মধ্যে পটলগুলোকে আমি জাস্ট ভাপিয়ে নিচ্ছি মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকনা চাপা দিয়ে দিলে কিন্তু 5-6 মিনিটের মধ্যে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে লম্বা করে কেটে রাখা পটলগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো নুন, আর তার সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ম্যারিনেশনের জন্য এখানে কিন্তু আর কোনো মশলাপাতির প্রয়োজন নেই। নুন আর হলুদ দিয়ে পটলটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। পটলটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়ে আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। যে ওভেনে পটলগুলো ভাপানো হচ্ছে তার পাশের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর আজকের রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাতে করে রেসিপিটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। পটল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। পটলটাকে খুব সুন্দরভাবে 100% একদম ভেজে নিতে হবে। পটল ভাজার পরে কোনো রকম যেন এতে কাঁচা ভাব না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো তার জন্য পটলগুলোকে অবশ্যই কিন্তু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। এতে করে পটলটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং কোনো রকম কাঁচা ভাব কিন্তু থাকবে না। তো ফিরে আসছি পটলটা ভেজে নিয়ে। পটলটা এদিকে ভাজা হতে থাকুক, আর এদিকে যে পটলটা আমি ভাপাতে বসিয়েছিলাম, ভাপিয়ে যে পটলটার আমি ভর্তা বানাবো সেই পটলের কাছে চলে এলাম। এখানে দেখুন পটলগুলো একদম সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গিয়েছে, ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর পটলটা কিন্তু একদম পুরো ভাপানো হয়ে গিয়েছে বা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পটলগুলোকে আমি সরাসরি একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে পটলগুলোকে আমি একদম সুন্দরভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। তবে যারা মিক্সিং জার ব্যবহার করেন না তারা কিন্তু শিলনোড়াতে বেটে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। একদম পুরো একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি, আর পেস্টটা একদম পুরো এরকমই হতে হবে, কোনো রকম দানা ভাব যেন এর মধ্যে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো পটলটা এদিকে আমি রেডি করে নিয়েছি, আর এদিকে ভাজার যে পটলটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো ভাজা পটলটাকে আমি নামিয়ে নিচ্ছি।
পটল ভেজে নেওয়ার পরে অনেকটা তেল অবশিষ্ট রয়েছে, আমি কিন্তু ভাপানো পটলটা এই তেলের মধ্যেই ভর্তা বানাবো। তো আপনারা চাইলে একদম ফ্রেশ তেল দিয়েও কিন্তু ভর্তাটা বানাতে পারেন। এই তেলের মধ্যে আর সামান্য একটু তেল আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়েছিলাম। একই সাথে আমি কুচিয়ে রাখা রসুন অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 10-12 খোয়া রসুন কিন্তু আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। কুচানো রসুনটাকে অ্যাড করে দিলাম। রসুনটাকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব কুচানো কাঁচা লঙ্কা। রসুন আর লঙ্কাটাকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একসাথে 2টো পেঁয়াজ খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজ থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, মানে মোটামুটি একটা কুচানো পেঁয়াজ এখানে অ্যাড করে দিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাকে তেলের উপরে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজটা দেখুন একদম লাল লাল কালার চলে এসেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। যে পটলটা আমি বেটে রেখেছিলাম সে বাটা পটলটা দিয়ে দিলাম। পটলটা দেওয়ার সাথে সাথে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট ধরে, এবং হাই ফ্লেমে পটলটার মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু শুকানোর চেষ্টা করতে হবে। 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করছি। তো প্রথমে দিয়ে দিলাম নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। পটলের ভর্তার রেসিপিতে খুব বেশি মশলাপাতি বা গুঁড়ো মশলার কিন্তু ব্যবহার হয় না, শুধুমাত্র নুন আর হলুদ দিলে কিন্তু যথেষ্ট। নুন আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পটলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, এবং পটলের মধ্যে যে জুসটা সেটা কিন্তু অবশ্যই টানিয়ে নিতে হবে। যত ভালোভাবে শুকনো করে এই পটলের ভর্তাটা বানানো যায়, টেস্ট কিন্তু ততগুণই বেড়ে যায়, কারণ পটলের যে রসটা সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় শুকিয়ে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে পটলের জুস যখন সম্পূর্ণ মাত্রায় শুকিয়ে যাবে সেই সময় এসে এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। একদম হাতে করে চিমটা কেটে আমি এখানে একটু চিনি দিচ্ছি, খুবই কম মাত্রায় একটু চিনি, 2-4 দানা চিনি দিয়ে দিতে হবে, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু খুব ভালো আসবে। তো চিনিটা দেওয়ার পরে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই ভাপিয়ে যে পটলের ভর্তার রেসিপি সেটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আমি এটাকে একদম একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে আমি এবার দেখাচ্ছি যে ভেজে নেওয়া পটলটাকে কিভাবে ভর্তা বানাতে হবে। ভেজে নেওয়া পটলের ভর্তা কিন্তু একদম সহজ। তার জন্য কিন্তু একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা খুব ভালোভাবে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে লঙ্কা দুটোকে আমি তুলে নিচ্ছি। লঙ্কাটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা, তুলে কিন্তু আলাদা একটা জায়গায় রেখে দিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি গোটা রসুনের খোয়া অ্যাড করে দিচ্ছি। এখানে গোটা রসুনের খোয়াগুলো দিয়ে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে, মানে রসুনটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। তো একটা গোটা রসুন, তার দানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে গোটাই কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু রসুনের দানাগুলোকে কুচানোর কোনো প্রয়োজন নেই। দেখুন রসুনগুলো কিন্তু একদম লাল হয়ে গিয়েছে। এরপর যে এসে রসুনটাকে আমি তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে সমস্ত জিনিসগুলোকে আমি এক জায়গায় নিয়ে নেব। তো প্রথমে পটলটাকে নিলাম, তারপরে নিচ্ছি রসুন, একই সাথে 2টো ভেজে রাখা মুচমুচে শুকনো লঙ্কা। এখানে দেখুন আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে, আর দিচ্ছি কেটে নেওয়া বা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একদম এমনভাবে মাখতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে। হাত দিয়ে খুব সুন্দরভাবে একদম চটকে চটকে কিন্তু মাখতে হবে। যত সুন্দরভাবে মাখা যাবে রেসিপিটার টেস্ট কিন্তু ততটাই সুন্দর আসবে। তো বন্ধুরা, আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি 2টো রেসিপি কিন্তু একই সাথে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে কারোরই কোনো অসুবিধা হয়নি। তো রেসিপি দুটো যদি আপনার মন ছুঁয়ে যায়, ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য। রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন
তারা প্লিজ যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল, আর অবশ্যই কিন্তু একটা লাইক করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।